খুব জানতে ইচ্ছে করে। একটা সময় বাংলা সিনেমার তো বটেই, পুরো উপমহাদেশ মন্ত্রমুগ্ধ থাকতো তাঁর কণ্ঠে। সেই আগের মতোই আছো। আজও তার রেশ বিন্দুমাত্র কমেনি। শুধু বাংলার নয়, এই উপমহাদেশের সঙ্গীত আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। আজ থেকে এক যুগ আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তবুও তার স্মৃতি সততই উজ্জ্বল। প্রতিনিয়তই তিনি বেঁচে রয়েছেন তার সৃষ্টি, তার সঙ্গীতের মধ্য দিয়ে। তিনি অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে। আজ তাঁর ১০৬তম জন্মদিন। স্মৃতির মুকুরে ১৯১৯ সালের আজকের দিনে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোট থেকেই সঙ্গীতের জগতে বেড়ে ওঠা মান্না দের। তাঁর সঙ্গীতের আসল অনুপ্রেরণা কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে। বাবা মা তার পোশাকের নাম রেখেছিলেন প্রবোধচন্দ্র দে। ডাকতেন মানা বলে, কিন্তু কাকা ডাকতেন মান্না বলে। সঙ্গীত ভুবনে এই মান্না নামেই তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। ১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে কাকার হাত ধরে মুম্বাই আসেন মান্না দে। সেই বছরই একটি ডুয়েট গানের সুযোগ পান তিনি। সেটাই ছিল তার বলিউড ডেবিউ। এরপর প্রায় ৭ দশকের দীর্ঘ কেরিয়ারে ৩৫০০-এরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। শুধু তুমি ছিলে না। সোলো গায়ক হিসেবে তার প্রথম ব্রেক ১৯৪৩ সালে রামরাজ্য ছবিতে। জানা যায় এই ছবির গান শুনে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং গান্ধীজিও। এরপর উপমহাদেশের আরেক সঙ্গীত দিকপাল শচীন দেব বর্মনের সঙ্গে কাজের সুযোগ পান মান্না দে। ১৯৫০ সালে মশাল ছবিতে শচীন দেব বর্মনের লেখা ওপার গগন বিশাল গানটি গেয়ে গানের ভুবনে তার আসন পাকাপোক্ত করে নেন। তবে মান্না দে পুরো উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৫৩ সালে দো বিঘা জমি মুক্তির পর। কিংবদন্তি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর কম্পোজিশনে তার গাওয়া গানগুলো শ্রোতাদের মুখে মুখে ফেরে। কে তুমি তন্দ্রাহরণী। সঙ্গীতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেন। এছাড়াও 4টি জাতীয় পুরস্কার, রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডক্টরেট ডিগ্রি এবং আলাউদ্দিন খাঁ পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। ২০০৫ সালে বই আকারে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী জীবনের জলসাঘরে, যা কয়েকটি ভাষায় অনুদিত হয়। ২০১৩ সালের ২৪ অক্টোবর জীবন খাতার পাতায় সব হিসাব নিকাশ চুকিয়ে জীবনের জলসাঘর থেকে বিদায় নেন মান্না দে। সেদিন প্রবাদ প্রতিম এই সঙ্গীত সাধকের প্রয়াণে অসংখ্য ভক্তের মতো ব্যথিত হয়েছিল বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের মানুষেরাও। বাংলা ভাষা ও সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে মান্না দেও থাকবেন চির অমলিন হয়ে।